আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। অনেক প্রবাসী ভাইরাই বিদেশ থেকে ফোন করে বলে থাকে যে, "ভাই, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে।" যদি আমরা জানতে চাই কেন ডিভোর্স দিয়েছে, সেক্ষেত্রে তারা বলে থাকে যে, "কোনো কারণই ছিল না, হঠাৎ করেই ডিভোর্স দিয়ে দিয়েছে।" আবার এটাও বলে থাকে যে, "পরকীয়া প্রেমে আসক্ত হয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে।" এখন আজকের এই ভিডিওতে আমরা জানবো যদি আপনার স্ত্রী আপনাকে অথবা আপনার স্বামী যদি আপনাকে হঠাৎ করে ডিভোর্স দিয়ে দেয় এবং আপনি যদি কোনো মাধ্যমে ডিভোর্সের নোটিশটি পেয়ে থাকেন, সেক্ষেত্রেই আপনার করণীয় কি? প্রথমত যদি আপনি উইথআউট এনি রিজন আপনাকে যদি ডিভোর্স দিয়ে থাকে এবং সেই ডিভোর্সের নোটিশটি যদি আপনি কারো মাধ্যমে পেয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি নোটিশটি রিসিভ করবেন। অনেক সময় দেখা যায় কি হঠাৎ করে ডিভোর্স দিয়েছে উইথআউট এনি রিজন আমরা নোটিশটা রিসিভ করতে চাই না। ধরে নেই যে কোনো সমস্যা হতে পারে হ্যান-ত্যান। এটা করবেন না। নোটিশ পেলে আপনি অবশ্যই নোটিশটা রিসিভ করবেন। তারপর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। এই হচ্ছে আপনার প্রাথমিক কাজ। এখন যদি দেখা যায় যে অ্যা কোনো কারণ ছাড়াই অথবা পরকীয়া প্রেমে আসক্ত থাকা অবস্থায় আপনি রয়েছেন প্রবাসে, আপনার স্ত্রী যদি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যায়, প্রাথমিকভাবে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি ধরে নিবেন যে সে অনৈতিকভাবে কারো সাথে যদি চলেই যায় অথবা সে যদি আপনার উপর বিরক্ত হয়ে অথবা কোনো না কোনো কারণে আপনাকে ডিভোর্স দিয়ে দিল, এখানে আপনার কিছু করার নেই এবং আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ সে আপনাকে আইনগতভাবে কোনো বাধ্যবাধকতায় রাখতে পারবে না। সে শুধুমাত্র দাবি করলে আপনার কাছ থেকে পাওনা কাবিনের টাকাটা অথবা ভরণ-পোষণ বাবদ ৩ বছরের ইদ্যতের যে সময়টা, সেই সময়ের ভরণ-পোষণটা আপনার কাছ থেকে চাইতে পারবে। এক্ষেত্রে আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই। আবার অনেক সময় এটা হয়ে থাকে যে ডিভোর্স দেওয়ার পর হচ্ছে মামলা করে থাকে। হ্যাঁ? অনেক সময় এই হুমকি-দামকিও দেয় যে, "ডিভোর্স দিয়ে দিছি, তোর বিরুদ্ধে মামলা করব, হ্যান করব, ত্যান করব।" এক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই। কারণ আমরা সাধারণত ধরে থাকি যে অথবা কোর্ট কাচারিতে যে প্র্যাকটিস বেসড আমরা প্র্যাকটিস করে থাকি, আমাদের কাছ থেকে অনেকেই শুনে থাকি যে, ডিভোর্স দেওয়ার পর মামলা করেছে। এখন এইটা একটা অযৌক্তিক একটা বিষয় থাকে যেমন ডিভোর্স দেওয়ার পর যদি কেউ মামলা করে থাকে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা, নারী শিশু নির্যাতনের মামলা, সেক্ষেত্রে এই মামলাগুলো একটা সময় আর টিকে না। দেখা যায় আসামি খালাস পেয়ে যায়। আবার যদি দেখা যায় যে ডিভোর্সের পর দেনমোহর আদায় অথবা বাচ্চার ভরণ-পোষণের মামলা করেছে, সেক্ষেত্রে এটা আ মামলার যেই প্রক্রিয়া মোতাবেক চলতে থাকবে। এক্ষেত্রেও বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এখন আবার অনেকে বলে থাকে যে, "ভাই ডিভোর্স দেওয়ার পর আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিচ্ছে।" মামলাটি যদি মিথ্যা হয়ে থাকে সেক্ষেত্রে সেটা একটা না একটা সময় প্রমাণ হয়ে যাবে। মামলাটা যখন সাক্ষী জেরা পর্যায়ে চলে যাবে তখন অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যদি আপনি জানতে পারেন যে হঠাৎ করে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আপনি কারো মাধ্যমে এই নোটিশটা পেয়েছেন, আপনি প্রবাসে অবস্থান করছেন, সেক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই। তার সাথে বসেন। সে যদি আপনার সাথে আসতে চায় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি সেটাও না হয় সেক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে বসেন। এরপর যদি সে আসতে না চায় আমি মনে করি, আমি ব্যক্তিগত ভাবে মনে করি অথবা আমরা যারা লয়ার আমরা যাদেরকে পরামর্শ দিয়ে থাকি যদি উইথআউট এনি রিজন আপনাকে ডিভোর্স দিয়ে চলে যায়, সে তার মতো চলে যাক। আপনার এখানে আর জোর